প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটা, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এটা হচ্ছে তোমার একটা বেসিক। হ্যাঁ, তারপরে তুমি চলক চিহ্ন, যে চলক হিসেবে সচরাচর কোন রাশিগুলা কোন প্রতীকগুলা ব্যবহার হয় তুমি এটা জানো, এটা হচ্ছে তোমার বেসিক। আচ্ছা, তোমাদের এখানে চলক নিয়ে একটা নোট দেই। লেখো যে চলক, লেখো যে বীজগণিতে অজানা রাশিকে দেখো তো এখানে অজানা রাশি কোনটা? এই যে বীজগণিত, যে আমরা বীজগাণিতিক রাশিটা লিখেছিলাম, এখানে অজানা রাশি কি কি? এক্স এবং ওয়াই না? এক্স ওয়াই এর কি এখানে কোনো মান আছে? যেমন 5 এর মান 5, তুমি 5 টাকা বলতে পারো। 4 এর মান 4, তুমি 4টা কলা বলতে পারো। 6 এর মান 6, তুমি 6টা ডিম বলতে পারো। কিন্তু তুমি এক্স ওয়াই কে কি এভাবে কোনো মান দ্বারা প্রকাশ করতে পারবা? পারবা না। এগুলার মান আছে কিন্তু লোকায়িত অবস্থায়, এগুলার মান আমরা জানি না, যার কারণে এগুলাকে বলা হচ্ছে কি অজানা রাশি। তাহলে বীজগণিতে অজানা রাশিকে কি বলে? চলক বলে। সোজা কথায় বীজগণিতে অজানা রাশিকেই চলক বলা হয়। আর এই চলক হিসেবে বা অজানা রাশি হিসেবে ব্যবহার হয় কোনগুলা? এক্স ওয়াই জেড, এ বি সি, এম এন ও পি কিউ আর, এই বিষয়গুলো হচ্ছে তোমার অজানা রাশি বা